আসসালামু আলাইকুম। ফিনটেক বিপিও পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলায় কুইকবুক লেসনে। কুইকবুক অনলাইন আজকের পর্বে আমরা কুইকবুক অনলাইনে ব্যাংকিং প্যানেল থেকে ব্যাংকিং এর ম্যাচিং এবং রিকনসিলিয়েশন মূলত এই দুইটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। এটি আমাদের একটি স্যাম্পল ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একেবারে ভেরি বিগিনিং থেকে আসি, মেইন যে ড্যাশবোর্ডে চলে যায়, এই ছিল আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইড প্যানেলে যদি আপনি দেখেন, আপনি দেখবেন এখানে একটি, দুটি, তিনটি, প্রায় 5-6টি ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করা হয়েছে। লেফট প্যানেল থেকে ব্যাংকিং এ যাচ্ছি। ব্যাংকিং গেলে পরে আপনি এখন যেই ট্রানজাকশন গুলো দেখতে পাচ্ছেন, এটি মূলত ব্যাংকিং আপলোড হয়েছে। ব্যাংকিং প্যানেলে ম্যানুয়ালি আপলোড হোক অথবা ব্যাংক ফিড হোক, যেভাবেই ডাটাটা এখানে আসুক এভাবেই আপনারা দেখতে পাবেন, এক্স্যাক্টলি এভাবেই দেখতে পাবেন। আচ্ছা, ডাটা যখন এখানে আসে মূলত তখনও পর্যন্ত এটি কোনো ডেবিট বা ক্রেডিট কোনো কিছু ঠিক হয় নাই। সিস্টেম এটাকে ডেবিট বা ক্রেডিট, আপনি দেখতে পাচ্ছেন এখানে 3টি বাটন আছে, ফর রিভিউ, রিভিউড, এক্সক্লুডেড। ফর রিভিউড একটু হালকা গ্রিন হয়ে আছে। দ্যাট মিনস এই ডাটাগুলো, এই ট্রানজাকশন গুলো রিভিউ হওয়ার জন্য ওয়েট করছে। এখনো পর্যন্ত তার কোনো ডেবিট ক্রেডিট ঠিক হয়নি। রিকনসিলিয়েশন করার আগে আমরা এখান থেকে ম্যাচিং করে, যেটা আমি ক্যাটাগরি অথবা ম্যাচ করে, ক্যাটাগরি করে অথবা সিলেক্ট করে দিয়ে আমাদেরকে আগে ডেবিট এবং ক্রেডিট, তারপর যদি আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিই বা ম্যাচিং করি, তখন সেটা সিস্টেমের কাছে ডেবিট ক্রেডিট হিসেবে একটা রেকর্ড হবে। এখনো পর্যন্ত সে জাস্ট প্লেন ডাটা। আর আগে আমি এখানে আরেকটা বিষয় বলে নিতে চাই, যখন এই ডাটাটা রিভিউর জন্য এখানে ওয়েট করবে তখন সেটা সে এই প্যানেলে থাকবে। যখন তার কাজটা রিভিউটা হয়ে যাবে তখন সে কিন্তু রিভিউড পোর্শনে চলে যাবে। আমরা আগে যেগুলো রিভিউ করেছি, যেগুলো আগে ম্যাচিং করে দিয়েছি, সেগুলো রিভিউড সেকশনে চলে এসছে। আচ্ছা, কোনো কারণে যদি আপনার মনে হয় যে এই ডাটাটি অরিজিনাল ব্যাংক স্টেটমেন্টে ছিল না, ভুলক্রমে আপনি আপলোড করেছেন, তখন আপনি কি করবেন? তখন আপনি যেটি করবেন, এটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাকশন এক্সক্লুড সিলেক্টেড দিবেন। এক্সক্লুড সিলেক্টেড দিলে পরে সেটি এই এখানকার টু বি ফর রিভিউ থেকে প্যানেল থেকে সরে যাবে, সরে এক্সক্লুডেড প্যানেলে চলে যাবে। এই এক্সক্লুডেড প্যানেল থেকে আপনি চাইলে এটিকে ডিলিট করে দিতে পারবেন। এখন চাইলে আপনি এখান থেকে স্ট্রেট ওয়ে ডিলিট করে দিতে পারবেন, কিন্তু এই ফর রিভিউ প্যানেল থেকে আপনি কোনো ট্রানজাকশনকে চাইলে ডিলিট করতে পারবেন না, এটি এখানে থাকবে। এটি যদি আপনি ভুলক্রমে 1টি বা 5টি বা 10টি ট্রানজাকশন আপনি এখানে আপলোড করেন, আপনি জানেন যে 5টি আপনি ভুলে আপলোড করেছেন, যদি আপনি তাদেরকে রিভিউ না করেন, ম্যাচ বা অ্যাড না করেন, এটি আপনার অ্যাকাউন্টসে কোনো প্রভাব ফেলবে না, কোনো ধরনের প্রভাব ফেলবে না, কারণ সে কাউন্ট হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আপনি তাকে অ্যাড করছেন না বা ম্যাচ করছেন না, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু কাউন্ট হচ্ছে না। ওকে, যদি আপনার প্রয়োজন হয় আপনি এখানে সিলেক্ট করবেন, ব্যাচ অ্যাকশনস দেবেন, দেন এক্সক্লুড সিলেক্টেড নিয়ে যাবেন। ওখান থেকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন অথবা রেখে দিতে পারেন। ওয়েল, আমরা এটাকে আবার ফিরিয়ে নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি সিলেক্ট করে ব্যাচ অ্যাকশন আনডু করে দিলাম। এখন এটা আবার চলে গিয়েছে, আমার সেই প্যানেলে চলে গেছে। ওকে, ব্যাংক রিকনসিলিয়েশন করার আগে আমরা দেখব ম্যাচিংটা কিভাবে করে। হ্যাঁ, এখান থেকে ম্যাচিং। সো ধরুন যে দুইটা অপশন করা যায়, যে গুগল, আমি আমার ব্যাংক স্টেটমেন্ট বলছে গুগলের জন্য আমি 23 পাউন্ড 10 pence এক্সপেন্স করেছি। আমি দুটি কাজ করতে পারতাম। এক, আমি এক্সপেন্সেসে যেতে পারতাম, আমি আমার সাপ্লায়ারের প্যানেলে যেতে পারতাম, সাপ্লায়ার প্যানেলে গিয়ে গুগলে গিয়ে আমি এখানে একটা বিল রেকর্ড করতে পারতাম। গুগল আমার কাছে আছে কিনা জানি না, সম্ভবত নাই। এনিওয়ে, আমি যদি নিউ সাপ্লায়ার এখানে ক্রিয়েট করি, হ্যাঁ, এক্সাম্পল, আমি যদি নিউ সাপ্লায়ার এখানে সেট করি, এখন আমি গুগলে গিয়ে আমার নিউ সাপ্লায়ারে গিয়ে আমি এখানে বিল রেকর্ড করতে পারি, বা এক্সপেন্স নিউ ট্রানজাকশন থেকে এইদার একটা বিল অথবা এক্সপেন্স রেকর্ড করতে পারি সেম ডেটে। অথবা আমি কাজটিকে সহজ করার জন্য ওই কাজটা আমি এখান থেকেও করতে পারি। এই যে আমি গুগল থেকে এখান থেকে আমি এটাকে অ্যাডভার্টাইজিং এ যদি দিয়ে দেই, তাহলে এখান থেকেও কিন্তু সে এক্সপেন্সটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে আপনি যদি এখন দেখেন, আপনি দেখবেন, আমি যদি সাপ্লায়ার্সে যাই, গুগলে যাই,
এখন কিন্তু সে এক্সপেন্সটা এখানে তৈরি হয়ে গিয়েছে, যেটা আমি ব্যাংকিং প্যানেল থেকে করেছি। সো ফার্স্টে রিকনসিলিয়েশন কাজ শুরু করার আগে আমাকে প্রথমত আমাকে এই ম্যাচিং এর কাজটা শেষ করতে হবে। এই যে এক্স ইন্স্যুরেন্স আমি দেখতে পাচ্ছি এখানে, এটাকে আমি ইন্স্যুরেন্স, এই যে এটা এখন আমি যেটা করছি সেটা ইন্স্যুরেন্স, সরি ম্যাচিং এর কাজ। ঠিক আছে, যে আমি ইন্স্যুরেন্স লিখে দিলাম, ইন্স্যুরেন্স চলে গেল। ওকে, দেন আমি এরপর দেখতে পাচ্ছি বার্কলে কমার্শিয়াল ক্রেডিট কার্ড। আমি এটাকে, এটি আসলে ডাইরেক্টরস লোন, এটা ডাইরেক্টরস এর পার্সোনাল ক্রেডিট কার্ড ছিল, ডাইরেক্টরস লোন, সরি ডাইরেক্টরস কারেন্ট অ্যাকাউন্ট, একই কথা। এরপর আমি 98 পেন্স, এটা আমি ব্যাংক ইন্টারেস্ট রিসিভ করেছি, আমি এটাকে আদার ফিনান্স ইনকাম হিসেবে দেখাবো। আমি আদার ফিনান্স ইনকাম হিসেবে দেখাচ্ছি, এটাকে বলে ম্যাচিং। আমি এখন যেটা করছি সেটা ম্যাচিং। 551 এটা ট্রান্সফার, এটা ঠিক আছে। এরপর এটা আমার সেলস, এটা সেলস ঠিক আছে, এর নিচেরটাও সেলস ঠিক আছে, আর এটা সব ট্রান্সফার, এই যে এই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, সো এটাও ঠিক আছে, আবার এসছে, এটাও ঠিক আছে। দেন উইন্ডসর হাউস আমি দেখতে পাচ্ছি 1950, এটা আমার সেলস ঠিক আছে, এই যে 50 উইন্ডসর হাউস, এই যে আমার সেলস ঠিক আছে। এটা আমার কাস্টমার পেমেন্ট, এটা আমার সেলস, এটাকে বলে ম্যাচিং। আমি ম্যাচিং করছি এই মুহূর্তে। সো এভাবে করে 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 আমি আগে আমার 31 তারিখ পর্যন্ত যে আমার কাজ, সেই ম্যাচিংটা আমি করে ফেলবো। হ্যাঁ, যে আমি এটা আমার কস্ট অফ সেলস, আমি কস্ট অফ সেলস করে ফেলছি। দেন এটা 551, সেটিও ঠিক আছে। অ্যাড, আমি ব্যাংক থেকে রেকর্ডটা করে নিচ্ছি, 885, এটি আমার ট্রান্সফার, 8385, হ্যাঁ এই যে এটি আমার 8385, আমি এটা আমার ট্রান্সফার, আমি ট্রান্সফারটা রেকর্ড করছি। দেন এটি আমার স্পেন্ট, এটি আমার ট্রান্সফার, এটি আমি এটা আমার কস্ট অফ সেলস, ঠিক আছে। সো আমি এটা অ্যাড করে নিলাম। এরপর আমার এই যে এটা ছিল আমার অ্যাকাউন্টেন্সি ফি, আমি জানি সেটা, আমি যদি যাই, এটা আমার অ্যাকাউন্টেন্সি ফি, প্রফেশনাল ফিজ হিসেবে সম্ভবত এখানে দিতে হবে, এখানে সম্ভবত অ্যাকাউন্টেন্সি ফিজ, হ্যাঁ লিগ্যাল এন্ড প্রফেশনাল ফিজ হিসেবে অ্যাড করছি সেটা। স্পেয়ার রুম, এটা ছিল আসলে আমার অ্যাডভার্টাইজিং কস্ট, আমি স্পেয়ার রুম, এই যে আমি এখান থেকে আমি সাপ্লায়ার নাম অ্যাড করতে পারবো, আমি অ্যাড করলাম এবং আমি এখানে এটাকে অ্যাডভার্টাইজিং দিলাম, এটাকে আমি অ্যাড করছি। এটা আমার পেমেন্ট, ল্যান্ডলর্ড পেমেন্ট। সো আমার কাছে সাপ্লাই ঠিক করা আছে, এটা আমার ল্যান্ডলর্ড পেমেন্ট, আমি হ্যাঁ এই যে অ্যাড। দেন আমি যদি যাই, আমি যদি মূলত এটি আমার একটি ট্রান্সফার, আমার যে ক্লায়েন্ট সার্ভার অ্যাকাউন্ট ছিল 7551 থেকে ট্রান্সফার হয়েছে, সেটা 7551, হ্যাঁ এটা একটা ট্রান্সফার ছিল, আমি জানি। দেন ব্রিটিশ টেলিকম, এটা ব্রিটিশ টেলিকম যেটা, সেটা হলো আপনার টেলিফোন। সো আমি যদি যাই, সংক্ষেপে বলা হয় বিটি, এই যে ব্রিটিশ টেলিকম, আমি এটাকে টেলিফোন হিসেবে, চার্ট অফ অ্যাকাউন্টস টেলিফোন হিসেবে সিলেক্ট করছি। ঠিক আছে, এরপর এটা ইন্টারেস্ট ব্যাংক চার্জেস আমি অ্যাড করে দিচ্ছি, 7551 এইটা ট্রান্সফার আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, আপনি যদি দেখুন আপনি এখানে আমি একটা মাস স্যাম্পল হিসেবে নিয়েছি, সে একটা মাসের সবগুলা ট্রানজাকশন আমি ম্যাচিং করে রেখেছি। হ্যাঁ, অর্থাৎ রিকনসিলিয়েশন করার আগে আপনি যে মাসটি রিকনসিলিয়েশন করতে চাচ্ছেন, সে মাসের সবগুলো ট্রানজাকশনকে এখান থেকে রিভিউ করে নিতে হবে, এবং তারা এখন রিভিউ প্যানেলে আছে। আপনি যে রিভিউতে সিলেক্ট করেন তাদের সবাইকে এখানে আপনি পাবেন, এই যে 2-1, হ্যাঁ সবাইকে পাবেন এখানে ফর রিভিউতে। কিন্তু এখানে আপনি যে ব্রেক ডাউন করেন ডেট, তাহলে কিন্তু এখন আর কোনো জানুয়ারির কোনো আইটেম আর নাই, আমরা জানুয়ারিতে টেস্ট করলাম।
সো অ্যাজ এ স্যাম্পল বেসিস আমরা 1st জানুয়ারিটা আমরা এখন রিকনসিলিয়েশন করে দেখাবো। আচ্ছা, 1st জানুয়ারিতে আপনি রিকনসিলিয়েশনে যাওয়ার আগে আপনাকে দেখতে হবে ওপেনিং ব্যালেন্সটা ঠিক আছে কিনা। ওপেনিং ব্যালেন্স যেটা আপনি এখানে রিকনসাইলে যদি যান, হ্যাঁ, রিকনসাইলে যদি যান, আমরা যেটা করছিলাম 9180 তে আমাকে দেখাচ্ছে ওপেনিং ব্যালেন্স -318, নেগেটিভ ব্যালেন্স যেটা -318,836। আপনাকে প্রথমে যেটা এনশিওর করতে হবে ফিজিক্যাল যে হার্ড কপি আছে ব্যাংকের স্টেটমেন্টের, সেই ব্যাংকের স্টেটমেন্টের ওপেনিং ব্যালেন্সটা ম্যাচ করতে হবে। ফার্স্ট কাজ, যদি ম্যাচ করে দেন আমি নেক্সট স্টেপে আসেন। নেক্সট স্টেপ হলো আমরা প্রথম মাসের জানুয়ারি মাসের রিকনসিলিয়েশন করতে চাচ্ছি। আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে জানুয়ারি মাসের ক্লোজিং ব্যালেন্সটা। জানুয়ারি মাসের ক্লোজিং ব্যালেন্স আমি যদি আমার স্টেটমেন্টে খুঁজি, আমার যে স্টেটমেন্ট আমার হাতে আছে সেখানে যদি আমি সেটা আপনাদেরকে দেখাতে পারছি না এখানে, আমি আমার স্টেটমেন্ট থেকে যদি দেখি, আমি স্টেটমেন্ট থেকে দেখতে পাচ্ছি 31শে জানুয়ারি আমার ব্যালেন্স ছিল 30শে জানুয়ারি, আসলে 31 তারিখ কোনো ট্রানজাকশন এখানে নাই, -263222। এই ছিল আমার ব্যাংক স্টেটমেন্টে, এই ফিগারটা ছিল আমার ব্যালেন্স। ঠিক আছে, 31 তারিখে আমার কোনো ট্রানজাকশন নাই, 30শে আমার লাস্ট, বাট আমি 31 তারিখ এটাকে যদি বলি 31/01/2019, এইটা হচ্ছে ব্যাংকের হার্ড কপিতে, ব্যাংক স্টেটমেন্টের হার্ড কপিতে 31 তারিখ এটি হচ্ছে আমার ব্যালেন্স। সেই ব্যালেন্সটা আমি এন্ডিং ব্যালেন্স হিসেবে বসালাম, 31/1/2019 আমার এন্ডিং ডেটটা এখানে দিলাম। দেন আমি স্টার্ট রিকনসাইলিং বাটনটা প্রেস করলাম, দেখি কি হয়। আচ্ছা, স্টার্ট রিকনসিলিয়েশন বাটনটা যখন আমি প্রেস করলাম, আমার এখানে দেখাচ্ছে আমার এখানে 70 পাউন্ডের ডিফারেন্স হচ্ছে। এই যে ডিফারেন্সটা এখানে শো করছে। আচ্ছা, খুব ভালো কথা। ডিফারেন্সটা যখন শো করছে, আমি প্রথমে যেটা করব, প্রথম আমি দেখে নেব আমার, ওকে, আমার স্টেটমেন্ট ব্যালেন্স ছিল 263222, কিন্তু আমার ক্লিয়ার ব্যালেন্স দেখাচ্ছে 270222। সো মোস্ট প্রবাবলি আমি কোন একটা আইটেম দুবার করেছি, খুব প্রবাবলি। সো আমি যদি যাই, আমি 70 পাউন্ড, প্রথম ইজি অপশন হচ্ছে আমি 70 পাউন্ডের কোনো প্রবলেম আছে কিনা দেখবো। প্রথম আমি যে খুব কুইকলি চেক করি যে কোনো 70 পাউন্ডের কোনো কিছু আছে কিনা, নাই, বা কোনো আনটিক কোনো কিছু আছে কিনা, না আনটিক কোনো কিছু আছে, না আনটিক কোনো কিছু নাই। এক্স্যাক্টলি 70 পাউন্ড কোন আইটেম আছে, না, তাও নেই। তাহলে আমি যদি আরেকবার দেখি আমার ক্লোজিং ব্যালেন্স আমি ঠিক মতো নিয়েছি কিনা। আমার ক্লোজিং ব্যালেন্স ছিল মূলত 2702.22। আমি ভুল করেছি, আমি একটা দিন আগে পরে করা, তো এটা হয়েছে। আমি একটু দেখিনি, +70। হ্যাঁ, আসলে আমার যে ব্যাংকের যে হার্ড কপি ছিল, হ্যাঁ, আমার ব্যাংকের যে হার্ড কপি ছিল, যে ব্যাংকের যে স্টেটমেন্ট আমার কাছে ছিল, সেটাতে আমি, ওকে, ওয়েল, আমার কাছে কি ছিল সেটা ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এটা আপনি ভুলে যান। আপনি যেটা করবেন, বা আমি ভুল করেছি শুধু এটাও ভুলে যান আপনি, এটা আপনার মনে রাখার দরকার নাই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি মনে করুন যে 31 তারিখ জানুয়ারির 31 তারিখ আপনার ব্যাংক ব্যালেন্স হচ্ছে, আপনার হার্ড কপিতে ছিল 2702.22। অর্থাৎ এইটাই আপনি 31 তারিখ জানুয়ারি 31 তারিখ আপনার হার্ড কপিতে যে ব্যালেন্স ছিল সেটাই বসাবেন। মনে করেন সেটা ব্যালেন্সটা হচ্ছে 2702.22, সেটি আমি বসাচ্ছি। আমি সেটি বসালাম, বসানোর পর দেখা গেল এখানে সবগুলো গ্রিন কালার, গ্রিন টিক 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 হয়ে আছে, কোনো গ্রিন আনটিক কোনো কিছু নাই। দ্যাট মিনস এভরিথিং ইজ ওকে। যদি এখানে কোনো গ্রিন আনটিক থাকতো, আপনি ওইটাকে আমাকে ইনভেস্টিগেট করার প্রয়োজন ছিল। হ্যাঁ, যে আপনি এটা কেন এখানে আনটিক থাকলো, বা এটা কেন হলো, যেটা কোন ডেটের ট্রানজাকশন, কিভাবে এখানে আসলো। বাট এনিওয়ে, আমরা আরেকটা ফেজে সেটা দেখাবো যে এই ধরনের হলে কি হয়। তো আপনি এখন দেখতে পাচ্ছেন সবগুলা ডাবল গ্রিন ছক, দ্যাট মিনস দুইটা ব্যাংকের সাথে সবাই ম্যাচ, এটা দিয়ে বোঝায়। আর এই টিক দিয়ে বোঝাচ্ছে এটা রিকনসাইলড, সবকিছু ঠিক আছে। রিকনসাইল, সে এই টিকটা
থাকার অর্থ হচ্ছে এই রিকনসিলিয়েশন প্রসেসে এই ট্রানজাকশনকে নেওয়া হয়েছে, কনসিডার করা হয়েছে। যদি দেখুন আমি একটা টিক যদি তুলে দিই, দেখা তার মানে কি যে ডিফারেন্স হয়ে যায় 20 পাউন্ডের। যখন এই টিক তুলে দেওয়ার অর্থ হচ্ছে আপনি এটা কনসিডারেশনে নিচ্ছেন না, তখন ডেফিনেটলি সে আপনার ব্যালেন্স ইফেক্ট ফেলছে। আবার যদি দেন দেখবেন ঠিক হয়ে যাবে। যখন এটা হয়ে যাবে আপনি ফিনিশ, আপনি এভরিথিং কনফার্ম ভালো করে চেক করলেন, আপনি এখন ফিনিশ নাও দিয়ে দিলেন, ফিনিশ নাও। ওকে, ফিনিশ নাও, আপনার এটা হয়ে গেল, ডান। এই এখন আপনি দেখেন আপনার এন্ডিং ব্যালেন্স এখানে সে বলছে লাস্ট স্টেটমেন্ট এন্ডিং ডেট 31st January 2019 আর বিগিনিং ব্যালেন্স 27022। দেন আপনি এরপর পরের মাসেরটা করবেন। সে এক্সাম্পল আমার এখানে পরের মাসেরটা 100 যে 28 ফেব্রুয়ারি আমার ব্যালেন্স হচ্ছে 100, আমি এখানে 100 দেব, আমি এখানে 28 দেব, 2802 এরপর আমি স্টার্ট রিকনসাইলিং দিয়ে সেম আগের প্রসেসই করব। বন্ধুরা যারা আপনারা এই আজকের এই ভিডিওটি দেখলেন সবাইকে অশেষ ধন্যবাদ। ইনশাআল্লাহ এটি ছিল খুবই প্রাথমিক একটি ব্যাংক রিকনসিলিয়েশন, খুব সহজ পদ্ধতির একটা ব্যাংক রিকনসিলিয়েশন। ইনশাআল্লাহ আমরা আগামী দিনের ভিডিওগুলোতে আরো ব্যাংক রিকনসিলিয়েশন জটিল যে প্রক্রিয়াগুলো, যে ব্যাংক রিকনসিলিয়েশন বিভিন্ন কারণে যে ধরনের সমস্যাগুলোর উদ্ভব হয় সেই সমস্যাগুলো নিয়ে আমরা ভবিষ্যতের ভিডিওগুলোতে আরো বেশি বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।